তো আজকে তোমাদের সঙ্গে কাঁকরোলের চপের একটা রেসিপি শেয়ার করব। তো কাঁকরোলগুলোকে দেখতেই পাচ্ছ মাছ দিয়ে কিভাবে কেটে নিয়েছি, তারপরে একটু লবণ জল দিয়ে এটা সেদ্ধ হতে দিলাম। আর এটা আমি আজকে নর্মালভাবেই করে দেখাবো তোমাদেরকে। তারপর দেখতেই পাচ্ছ চামচের সাহায্যে ভিতরের যে অংশগুলো সেগুলোকে বার করে নিলাম। চলো পুরটা বানিয়ে নিই। পুরের মধ্যে দিয়েছি আলু, আর এখানে দিয়েছি ছোট ছোট করে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা কিছুটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়েছি। আর কিছুটা বাদাম ভেজে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি আর একটু হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিলাম আলু সেদ্ধটাকে। তারপরে দেখতেই পাচ্ছ পুরের মধ্যে ভরে দিলাম ওই কাঁকরোলের ভেতরে। এবার সাদা কড়াইয়ে সাদা তেল বসিয়ে ওই উল্টো করে করে দিয়ে দিলাম। তারপরে যখন ওপিটটা হয়ে গেল তখন আবার উল্টে এপিটটা ভেজে নিলাম। এইভাবে ভেজে আস্তে আস্তে তুলে নিয়েছিলাম। আর এটা খেতে খুব সুন্দর লাগছিলো। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, দিয়ে আমাকে জানিও কেমন লাগলো।